रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिन नफ़्सी। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल माइदा आयत 12। वलक़द अख़ज़ल्लाहु मीसाका बनी इस्राइल। রীতিমতো নিয়েছিলেন আল্লাহ বা যথারীতি নিয়েছিলেন আল্লাহ মিসাক, অঙ্গীকার, বনি ইসরাইলের বংশধরদের। ওয়াবাসনা মিনহুম ইসনা আশারা নাকিবান, এবং আমি মনোনীত করেছিলাম তাদেরকে, তাদের মধ্যে 12 জন নাকিব। আমি এক বিরাট ইসলামী দলের সেন্ট্রাল নেতাদেরকে এই আয়াতটা নিয়ে চেষ্টা করেছিলাম যে আসুন একটা কাজ করি আমরা, আল্লাহর এটা অনুমোদিত একটা উপায় আছে কোরআন কেন্দ্রিক, তো সেটা চেষ্টা করি। আমরা একটা কমিটি বানাই, যে কমিটির সকলে সমান, কোনো আমির টামির নাই, কোনো প্রধান নাই, কাজ একটাই। এই আয়াত 12, দেখো কাজটা কি। যথারীতি নিয়েছিলেন আল্লাহ অঙ্গীকার বংশধরদের ইসরাইলের। ওয়া বাসনা মিনহুম ইসনা আশারা নাকিবান, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন আমরা মনোনীত করেছিলাম তাদের মধ্যে 12 জন আমার পথে ডাকার আহ্বানকারী। ওয়াকালা আল্লাহ ইন্নী মাআকুম, এবং বলেছিলেন আল্লাহ তাদেরকে, বলেছিলেন আল্লাহ আমি সাথে আছি তোমাদের, আমি সাথী আছি তোমাদের। লাইন আকামতুমুস সালাত, তোমরা যদি অনুশীলন করো ওয়াহির, ওয়া আতাইতুমুজ যাকাত, এবং তোমরা যদি স্থাপন অনুশীলন করো ওয়াহির অনুশীলন, স্থাপন অনুশীলন করো ওয়াহির সংযোগ ইন্নালিল্লাহ, ওয়া আতাইতুমুজ যাকাত, এবং তোমরা নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির, অর্থাৎ মানব সমাজে তোমরা হবে মডেল। এটা বুঝো কিনা? তোমরা কি করবে? আকামতুমুস সালাত, স্থাপন অনুশীলন করবে ওয়াহির সংযোগ, ওয়া আতাইতুমুজ যাকাত, এবং নিবেদন করবে তোমাদের পরিশুদ্ধির, ওয়া আমানতুম বিরুসুলি। এখানে এসে দেখো এই যে আমানতুম, এবং তোমরা বিশ্বাস রাখবে আমার বার্তাবাহকদেরকে উপরে প্রতি, অর্থাৎ আমার রসুলরা। দেখো এখানে কিভাবে আমাদের কাছে আসতেছে কিতাব, অর্থাৎ আমার রসুলরা যেভাবে আমার আয়াত অনুশীলন করে মানুষের সামনে দেখিয়েছে সেই কাজটাই তোমরা করবে। আমানতুম বিরুসুলি মানে কি? রসুলদেরকে বিশ্বাস করবে, রসুলদের প্রতি ঈমান রাখবে, এটা নাও। কাজ তো আগেই ডিটেল বলা হয়েছে, অঙ্গীকার নিয়েছে বনি ইসরাইলের, সেখান থেকে আল্লাহ 12 জন নকিব নিয়োগ করেছেন, তাদেরকে বলেছেন আমি সাথী আছি তোমাদের, যদি তোমরা স্থাপন অনুশীলন করো আমার ওয়াহির সংযোগ, এবং নিবেদন করো তোমাদের পরিশুদ্ধির, ওয়া আমানতুম বিরুসুলি, এবং সেই বিশ্বাস অনুযায়ী যা আমার বার্তাবাহকরা করেছে। এবার পরিষ্কার, মানে রসুলগণের রিপ্লেসমেন্ট। বুঝতে পেরেছো তুমি? আমানতুম বিরুসুলি, কাজটা করবে সেই বিশ্বাস রেখে যা আমার বার্তাবাহকরা রসুলরা করেছে। ওয়া আযযারতুমুহুম, অর্থাৎ সাহায্য করবে তোমরা তাদেরকে। ওয়া আকরাতুমুল্লাহ, এটা খেয়াল করবা, ওয়া আযযারতুমুহুম মানে সম্মান করবে তোমরা তাদেরকে, ইজ্জত করবে তোমরা তাদেরকে। ওয়া আকরাদতুম আল্লাহ কারদান হাসানান, এবং তোমরা কর্জ দেবে, ঋণ দেবে আল্লাহকে, উত্তম ঋণ। লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, একেবারে অবশ্যই আমি দূর করে দেব তোমাদের থেকে যত রকম মন্দ তোমাদের মধ্যে আছে।
আমি দূর করব। কথাটা খেয়াল করো, কিন্তু ব্যবসা চলছে কিসের উপরে? আলাম তারা ইলাল্লাযীনা, কথা বলছো, তুমি কি তাদেরকে দেখো ইউযাক্কুনা আনফুসাহুম, নিজেদের পরিশুদ্ধির ঢোল বাজায়? হ্যাঁ হ্যাঁ, যেখানে পরিশুদ্ধ করেন আল্লাহ। কোরআনই প্রমাণ নাও, তাই না? সূরা নিসায় কি বলছে? আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, 49। তো কারা পরিশুদ্ধির কথা বলে? আসেন দরবার শরীফে তাজকিয়ায়ে নফস, তোমাদের দেশে তো অঢেল আছে এটা। বল আল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। বিষয়টা মানে কাজটাই তো এমন যে আল্লাহ পরিশুদ্ধ করেন তাকে যে চায়। তো আল্লাহর কাছে যদি কেউ বলে যে প্রভু আমাদেরকে পরিশুদ্ধ করো, লা ইউজলামুনা ফাতিলা, তাহলে তারা মানে বঞ্চিত হবে না একেবারে খেজুর বিচির আঁশ পরিমাণ। এখন এর বাস্তবতা দেখো, 8 জন 12 জন নকিব নিয়োগ করেছি, তাদের সাথে অঙ্গীকার নিয়েছি, বলেছি যদি ওহির অনুশীলন করো এবং তোমরা নিজেদের পরিশুদ্ধির নিবেদন করো, এবং ঠিক যেইভাবে বিশ্বাস রাখো তার উপরে যেভাবে আমার রাসূলরা করেছে। ওয়াজ্জারতুমুহুম, কথা বুঝছো, এবং শক্তি বৃদ্ধি করবে তাদের। এখানে চলে গেছে ওই দিকে, আর এখানে কি হলো? তাদের সাহায্য করা, দুটোই এখানে নিয়ে এসছে। আর আমি বলছি আযযারা মানে শক্তিশালী করবে তাদেরকে, অর্থাৎ তাদের কাজকে। ও তুমুল্লাহু কারদান হাসানান, এবং ঋণ দেবে আল্লাহকে উত্তম ঋণ। খেয়াল করবা, এখন এখানে যদি এই কাজগুলোই যদি ঋণ হয়, আলাদা করে টাকা পয়সা নয়, এই প্রেক্ষিতে এই কাজগুলোই উত্তম ঋণ। লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, এটা নিশ্চিত আমি দূর করে দেব তোমাদের থেকে যত মন্দ আছে তোমাদের। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এইরকম হওয়ার একটা সুযোগ আমাদের সমাজে আছে। আমরা নকিব, কাজ কি আমাদের? আল্লাহর পথে মানুষকে ডাকি। তারপর কি? আমরা ওহির অনুশীলন করি এবং দেখাই, নিজে মানি, হ্যাঁ নিজে মানি, এবং অপরকে বলি ভাই এই হলো কাজ। কথা বুঝছো? এবং আমরা বিশ্বাস করি আল্লাহর বার্তাবাহকদের, যেভাবে 136-এ বলা, যেভাবে আল ইমরানে 84-তে বলা, নিসার 136-এ বলা, আবার 135-এ বলা কাওয়ামিনা বিল কিসত, আবার মায়েদা এসে 8-এ বলা কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। তো এখন আমাদের ভিতরের সব ময়লা দূর করাতে হবে। কি উপায়? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা সকলে মিলে দাঁড়াই এক লাইনে। আমাদের কি হবে? আল্লাহ, এখন আল্লাহ যদি বলেন যে এই যে দেখিয়ে দিচ্ছি এটা করো, এটা করো, ওহির অনুশীলন করো রীতিমতো, তাই না? নিজের পরিশুদ্ধির নিবেদন করো, আমার রসুলরা যেভাবে যা করেছে সেভাবে করো, তাদের সহযোগিতা করো। এবং এভাবে কি হবে? তোমার এগুলো সব আল্লাহর কাছে ঋণ হিসেবে থাকবে, যার বিনিময়ে তিনি তোমাদের সমস্ত অপবিত্রতা দূর করে দেবেন এবং প্রবেশ করাবেন সুন্দর বনভূমিতে। মিন তাহতিহাল আনহার তাজরি মিন তাহতিহাল আনহার, যেখানে প্রবাহিত সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। ফামান কাফারা বাদা যালিকা,
অঙ্গীকার নেওয়ার সময় বলছেন যে এটা করবে না এই অঙ্গীকারের পরে মিনকুম তোমাদের মধ্যে কাদ দল্লা সাওয়া আস-সাবিল, একটু খেয়াল করবা, সে নিশ্চিত হারিয়ে ফেলবে পথের সঠিকতা। কাদ দল্লা নিশ্চিত হারিয়ে ফেলবে, সাওয়া আস-সাবিল সঠিকতা পথের। তখন আবল তাবল করবে। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তাহলে সেই কারণে যে ভঙ্গ করেছিল তারা তাদের মিসাক, কথাটা খেয়াল করো, লাআন্নাহুম অভিশপ্ত করেছি আমরা তাদেরকে, ওয়া জাআলনা কুলুবুহুম কাসিয়াতান। এখন যদি আমি এই মাত্রায় এটা বন্ধ করা যায়, এটা বন্ধ করা, তাহলে এইটা বন্ধ করে দাও। কথাটা বুঝেছ? ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, সেই কারণে যে ভঙ্গ করেছিল তারা তাদের অঙ্গীকার, লাআন্নাহুম। এখন এই 12 যে প্রেক্ষিত, সেটা কি সকল কিতাবে বিশ্বাসীদের কাজ নয়? নাকি ওদের জন্য আলাদা কাজ ছিল আর এটা আমাদের জন্য নয়? আমাদের পাঠ্য কেন? আমাদের পাঠ্য কেন? ইতিহাস পড়াবার জন্য? নাকি আল্লাহ আমাদের কাছে গল্প করছেন? ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, সেই কারণে যে ভঙ্গ করেছিল তারা তাদের অঙ্গীকার, লাআন্নাহুম অভিশপ্ত করেছি আমরা তাদেরকে, জাআলনা কুলুবাহুম কাসিয়াতান, মাআযাল্লাহ, এবং করে দিয়েছি তাদের অন্তরগুলো কঠিন, যেটা সূরা বাকারা দেখেছি, ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, মানে এখন তোমাদের হৃদয় এমন হয়ে গেছে যে একেবারে কঠিন করে দিয়েছে, এবং সেটা পাথরের মতো, বরং কাঠিন্যের তার চাইতেও বেশি। বাকারা নাম্বার বলো? 75। পাশে লিখে রাখো 13 মায়েদা 2-75, 2-75। আচ্ছা, তাহলে ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবুহুম কাসিয়াতান ইউহাররিফুনাল কালিমা। এখন আমরা অভিশপ্ত করেছি, অন্তর কঠিন করে দিয়েছি। এখন কি করছে? এখন বদলাচ্ছে কথা, আন মাওয়াদিহি। এখন আতিমু সিয়াম ইলাল লাইলকে করেছে সন্ধ্যা পর্যন্ত, ওয়াহির অনুশীলনকে করছে নামাজ। আরো কত কিছু এই কাজ হয়ে দাঁড়িয়েছে তাদের। তাহলে কখন দাঁড়িয়েছে? অঙ্গীকার যখন ভঙ্গ করেছে। তো এখন আমাদের যে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে একটা অঙ্গীকার আছে, আমরা তো সেটাই জানি না। ও বনী ইসরাইলের সাথে অঙ্গীকার ছিল, আমাদের সাথে নাই। ইয কুলতুম আমান্না, যখন তোমরা বলেছিলে আমরা বিশ্বাস এনেছি, তাই না? তাহলে কি এরপরে কথাটা কি? সামি'না ওয়া আতা'না, তো অঙ্গীকার তো ওটাই। কিন্তু আমাদের রাসূলের কথা, কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সূরা বাকারা। তাহলে এখানে ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবুহুম কাসিয়াতান ইউহাররিফুনাল, এখন কাজই হয়ে দাঁড়িয়েছে কথা বদলানো তার জায়গা থেকে, তার বিষয় থেকে।
এবং এই রোগে যাদেরকে পেয়েছে, আমার এই আধুনিক বহু কিছু বেশ স্মার্ট কিছু ছেলে পেলে আমার ক্লাসে আসতো, তাদেরকে এই রোগে পেয়েছে। এটা তো এটা না, এটা এইটা, দেখেছো? তাদেরকে রোগে পেয়েছে, বহু বুঝিয়েছি। আমাকেই মূর্খ মনে করে, বাবা আমি মূর্খ মানুষ, কোনো লজ্জা নেই এতে আমার। আমি আল্লাহর কথা যেভাবে যেখানে যা বলেছেন ওর বাইরে আমি কিছুই বুঝি না, বুঝতে পারলেও আমি যাব না। কোনো সম্ভাবনাও যদি থাকে যে এই কথার বাইরে এই কথা ধরা যেতে পারে, আমি যাব না। কারণ আমার দরকার পথ, আমার দরকার আল্লাহর করুণা, আমার দরকার আল্লাহর রাহমত। তো সেখানে আল্লাহ এই কথা দ্বারা কি বুঝাইছেন ওইটা আমি ওই পণ্ডিত আমি হতে চাই না। ওয়ানাসু হাজ্জান মিম্মা যুক্কিরু বিহি। এইবার খেয়াল করো কি বলছেন আল্লাহ। মানে তারা ভঙ্গ করা তাদের সেই অঙ্গীকার, মিসাকাহুম লাআন্নাহুম, অভিশপ্ত করেছি আমরা তাদেরকে, ওয়া জাআলনা কুলুবুহুম কাসিয়াতান, করে দিয়েছি অন্তরগুলো তাদের কঠিন, ইউহাররিফুনাল কালিমা, এখন বিকৃত করে বা পরিবর্তন করে আমার কথা, আন মাওয়াদিহি, তার মওজু থেকে, তার বিষয় জায়গা থেকে, অবস্থান থেকে, ওয়া নাসু হাজ্জান মিম্মা যুক্কিরু বিহি, এবং সম্পূর্ণ ভুলে গেছে তারা তার অংশ তার যা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে যা দিয়ে, অর্থাৎ কিতাব। তার মানে তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তার অংশ, কিছু অংশ একেবারে বেমালুম গায়েব করে ফেলেছে, ভুলেই গেছে তারা। এই কারণে মাসলা মাসাইল বানায়, তারা ওই কিতাবের অংশই ব্যবহার করতে জানে। ওয়ালা তাযালু তাত্তালিউ আলা খায়নাতিম মিনহুম, রাসূলকে এবার বলছেন যে তুমি বিরাম পাবে না ইত্তেলা পেতে, সংবাদ পেতে, তাদের বিশ্বাসঘাতকতার তাদের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতা। প্রতিদিন প্রতি মুহূর্তে শুনতেই থাকবে, আজকে অমুকে করেছে, কালকে অমুকে করেছে। ইল্লা কালিলাম মিনহুম, সামান্য ব্যতিক্রম তাদের মধ্যে, ফাফু আনহুম, আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন অতএব তুমি মুখ ফেরাও, দায় তুলে নাও তাদের হতে, ওয়াসফাহ, এবং সেই পৃষ্ঠা, অর্থাৎ একসময় তো তারাও তোমার সাবজেক্ট ছিল, এই পাতা উল্টে দাও। ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তার কথায় কর্তব্য পরায়ণ। মোহসেন, এটা যদি পারো লিখে নাও বাবা, তার কথায় কর্তব্য পরায়ণ। মোহসেন। ওয়ামিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, তাহলে 13তে গেল ইহুদিদের কাহিনী, 12 আর 13 আসলো নাসারাদের কাহিনী। এবং বলে তাদের মধ্যে থেকে যারা বলে আমরা নাসারা, আমরা সাহায্যকারী, আখাযনা মিসাকাহুম, নিয়েছিলাম তাদের থেকেও অঙ্গীকার, ফানাসু, অতঃপর তারাও ভুলে গেছে, হাজ্জান মিম্মা যুক্কিরু বিহি, তার অংশ যা দিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ কিতাব। মানে এই যাদের সাথে এই ট্রিটমেন্টটা করা হয়েছে, অর্থাৎ তাদেরকে কিতাব স্মরণের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। এখন এই ব্যাপারটা দেখো, আমাদের না হয় এত বড় কিতাব, তাও তো মুখস্থ করতে পারে 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চাও, তাহলে তাদের তো সামান্য কিছু কথা, তাই না? কিছু নমুনাও কোরআনে আছে যে তাওরাতের কি ছিল, ইনজিলের আদেশ কি ছিল, তো সেগুলো তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, তার অংশ তারা ভুলে গেছে। তার মানে কি, ভুলিয়ে দেওয়া হয়েছে, কারণ এর যখন ব্যবহার নাই তো রেখে করবা কি? ওয়ামিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিসাকাহুম ফানাসু হাজ্জান মিম্মা যুক্কিরু বিহি ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াত।
তখন আমরা কি করেছি, আমরা কথা বুঝছো, আমরা একটা বসিয়ে দিয়েছি, আগরাই না, বীজ বপন করে দিয়েছি আমরাই, বাইনাহুম তাদের মধ্যে আল আদাওয়াতা, শত্রুতা, ওয়াল বাগদা, এবং একটা ঘৃণা, ইলা ইয়াউমিল কিয়ামা, সেই দিন পর্যন্ত যেদিন সকলে দাঁড়াবে আমার সামনে। ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে যে বিদ্বেষ, ভিতরে কিন্তু তারা একে অপরের চরম দুশমন, কিন্তু যেহেতু মুসলমানদেরকে ঘায়েল করতে হবে, এই জন্য উপর দিয়ে তারা দোস্তি পাতায় নিছে। ওয়াসাউফা ইউনাব্বিউহুম, আল্লাহ খুব শীঘ্রই বলে দেবেন তাদেরকে, আল্লাহ বিমা কানু ইয়াসনাউন, সেই সব, দেখো ইয়াসনাউন, যা তারা আল্লাহর নামে তারা নিজেরা রচনা করেছিল। এই ইতিহাস শোনাচ্ছেন আল্লাহ আমাদেরকে। ইয়া আহলাল কিতাব, ওহে যারা কিতাবের দাবিদার, কদ জা আকুম রাসূলুনা, এখন এসেছে তোমাদের কাছে আমাদের বার্তাবাহক, আমাদের রাসূল, আমাদের পাঠানো বার্তাবাহক। ইউবাইয়িনু লাকুম, সে এই যে ভুলে গেছে, সে দৃশ্যমান করে দেবে, স্পষ্ট করে দেবে তোমাদের জন্য, কাসীরান, অনেক, মিম্মা কুনতুম তুখফুন মিনাল কিতাব, সেই সবের যা এতদিন গোপন করতে তোমরা কিতাব থেকে, মানুষের কাছে বলতে না, গোপন করতে, মানুষও ভুলে গেছে, তোমরাও ভুলে গেছে। এখন যে রাসূল এসেছেন, উনি তোমাদের সেই সব ভুলে যাওয়া কথা নতুন করে মনে করিয়ে দেবেন। চলে এক জাতি হয়ে গেল, অথবা জাতিসত্তা ভিন্ন থাক, ইহুদি থাক, কি ভুল করেছো এই কিতাব থেকে নিয়ে শুধরে নাও। বুঝেছ? ওয়াফু আন কাসীর, এবং বহু কিছুর দায় তোমাদের থেকে তুলে নেবেন তিনি। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এখন এসেছে, অর্থাৎ কোরআনের দাওয়াত দেওয়া হচ্ছে তাদেরকে, এখন এসেছে তোমাদের কাছে সরাসরি আল্লাহ থেকে নূর, ওয়া কিতাবুন মুনির, মুবিন, অর্থাৎ দৃশ্যমান একখানা কিতাব। ইয়াহদি বিহি আল্লাহ, দেখো আমাদের শিক্ষা কি, পরিচালিত করেন এই নূর দিয়ে আল্লাহ, মান ইত্তাবা রিদওয়ানাহু, যে মেনে চলে বা যে খুঁজে পেতে চেষ্টা করে তার সন্তুষ্টি। যে খুঁজে পেতে চেষ্টা করে, ইত্তাবা, কথা বুঝছো, রিদওয়ানাহু, তার সন্তুষ্টি কোথায় কোথায় আছে, কিসে কিসে আছে। সুবুলাস সালাম, একেবারে যত পথ আছে নিরাপত্তার, সুবুল, যত পথ আছে নিরাপত্তার। ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, একেবারে ইহুদি খ্রিস্টান উভয় দলকে এই কিতাব সম্পর্কে দাওয়াত দেওয়া হচ্ছে ইন ডিটেইল, এবং তিনি বের করে দেবেন তাদেরকে ঘোর অন্ধকার থেকে আলোর দিকে, বিইজনিহি, তার সম্মতির সাথে, ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতে মুস্তাকিম, এবং পরিচালিত করবেন তাদেরকে যেদিকে পথ নিশ্চিত স্থির। লাকাদ কাফারা, সুস্পষ্ট কুফরি করেছে, সুস্পষ্ট প্রত্যাখ্যান করেছে, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়া আল মাসীহ ইবনে মারিয়াম, কার্যত আল্লাহ তিনিই যে মসীহ ইবনে মারিয়াম। কথা বোঝো? তাহলে আমাদের সমাজে যারা বলে अल्लाह को अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह को नहीं मिलेगा, मुस्तफ़ा मुस्तफ़ा करो, अल्लाह को मिलेगा। क्यों? कारण मुस्तफ़ा में अल्लाह है,
আল্লাহ মুস্তফার মধ্যে, বুঝেছেন? আল্লাহর মধ্যে মোস্তফা নাই। খুব জটিল সূক্ষ্ম কথা। মোস্তফার মধ্যে আল্লাহ আছে, মানে এত প্রিয় আল্লাহর যে তিনি নিজে ওর মধ্যে ঢুকে গেছেন। আল্লাহ তো আদিকাল থেকে আছেন, তারপর না মোস্তফাকে বানিয়েছে। বানিয়ে তো মহাবিপদে পড়েছেন, কি বানালাম, এখন তার কথায় উঠতে বসতে হয়, তাই না? কত বড় বিপদে আল্লাহ পড়েছে মানে মোস্তফাকে বানিয়ে। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়া আল মাসীহ ইবনে মারইয়াম। একেবারে সুস্পষ্ট কুফরি করেছে, প্রত্যাখ্যান করেছে সত্যকে, গোপন করেছে সত্যকে, যারা বলে যে কার্যত আল্লাহ তিনিই যিনি মসীহ ইবনে মারইয়াম। কুল ফা মান ইয়ামলিকু, তাহলে কে ক্ষমতা রাখে মিনাল্লাহি শাইআন, আল্লাহর মোকাবেলায় এতটুকুও, ইন আরাদা, যদি তিনি ইচ্ছে করেন, আন ইউহলিকা আল মাসীহ ইবনে মারইয়াম, তিনি ধ্বংস করে দেবেন মাসীহ ইবনে মারইয়ামকে, ওয়া উম্মুহু, এবং তার মাকে। মাসীহ এবং তার মাকে যদি আল্লাহ ইচ্ছা করেন ধ্বংস করে দিতে, তাহলে তার মোকাবেলায় কে কোন ক্ষমতা রাখে? এটা বলতে বললেন কিন্তু আদেশ। ওয়ামান ফিল আরদে জামিয়ান, এবং যারা আছে এই পৃথিবীতে তার সব ধ্বংস করে দিলে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু আল্লাহর জন্যই, আল্লাহরই সমস্ত কর্তৃত্ব এই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, ওয়া মা বাইনাহুমা, আর যা কিছু এই দুয়ের মাঝখানে আছে, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সৃষ্টি করেন তাই যা তিনি ইচ্ছা করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ আছেন প্রত্যেকটি বিষয়ের উপরে তার ক্ষমতা প্রয়োগের সক্ষম, প্রত্যেকটা জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগের সক্ষম। ওয়াকালাতুল ইয়াহুদু, এবং বলে ইহুদিরা, ওয়া আন-নাসারা, এবং নাসারারা, নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর পুত্র, ওয়া হিব্বাউহু, এবং একেবারে অনেক প্রিয় ভাজন তার। আমরা আল্লাহর পুত্র এবং প্রিয় ভাজন তার। কুল, কি বলতে বলেন এটাও খেয়াল করবা, চিন্তা করবা। ফা লিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, পুত্রই যদি হবে, প্রিয় ভাজনই যদি হবে, তাহলে তিনি কেন তোমাদেরকে শাস্তি দেন তোমাদের পাপের কারণে? বাবা দেয় কোনো বাচ্চাকে? বল, বাল আনতুম বাশারুন মিম্মান খালাকা, বরং তোমরাও সেই বাশার, পৃথিবীতে পরীক্ষার্থী মানুষ, তাদের মধ্যে থেকে যাদেরকে তিনি সৃষ্টি করেছেন। ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি ক্ষমা করেন তাকে যে চায়। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, এবং তিনি শাস্তি দেন তাকে যে চায়। এটা কেন? এটা মিলবে না। এ দেখো এখানে, মানে হ্যাঁ, শাস্তি দেন তাকে যে চায়। শাস্তি কি কেউ চায়? হ্যাঁ চায়। চায় কিভাবে? আল্লাহকে গ্রাহ্য করে না। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহর জন্যই সকল কর্তৃত্ব এই আকাশমণ্ডলী, আল্লাহরই সকল কর্তৃত্ব এই আকাশমণ্ডলী আর পৃথিবীর, ওয়া মা বাইনাহুমার যা কিছু এই দুয়ের মাঝখানে আছে, ওয়া ইলাইহিল মাসির, এবং তার কাছেই সকলের ফিরে যাওয়া, সকলের ফিরে যাওয়া। ইয়া আহলাল কিতাব, ওহে কিতাবের দাবিদাররা, কাদ জাআকুম রাসূলুনা, কতবার বলছেন, আবার শুরু করেছেন, এখন এসেছে তোমাদের কাছে বার্তাবাহক আমাদের, ইউবাইয়িনু লাকুম, তিনি স্পষ্ট করে দেবেন তোমাদেরকে, আলা ফাতরাতিম মিনার রসুল, এমন এক মানে বিরতির পর, অর্থাৎ ঈসার পরে 500 বছর কোনো রাসূল নাই, নবী রাসূল নাই। এইটা ফাতরা, দ্য ইন্টারভেল।
এই বিরতির পর আন্তাকুলু মা যা আনা মিন বাশিরিন ওয়ালা নাজিরিন, দেখো যেন তোমরা না বলো যে আসেনি আমাদের কাছে কোনো সুসংবাদদাতা, কোনো সাবধানকারী। ফাকাদ জাআকুম বাশিরুন ওয়া নাজিরুন, দ্বিতীয়বার এখন কিন্তু সেই সুসংবাদদাতা এবং সাবধানকারী এসেছে তোমাদের কাছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এখন আল্লাহ, এটা সুসংবাদ। সুসংবাদ কি? এখন কিন্তু আল্লাহ সব কিছু করতে পারেন। ভালো চাও তো আসো, আল্লাহ করে দেবেন। মন্দ চাও যাও, যা চাইবে এখন আল্লাহ করে দেবেন। ওয়াইজ কালা মূসা লিকওমিহি ইয়া কওমি, এবং যখন বলল মূসা তার জাতিকে, হে জাতি, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, একটু স্মরণ করো কত করুণা হয়েছিল তোমাদের উপরে আল্লাহর। ইয জাআলা ফীকুম আম্বিয়া, যখন তিনি করেছেন, নিয়োগ করেছেন তোমাদের মধ্যে, ফীকুম তোমাদের মধ্যে অনেক নবীগণকে, ওয়া জাআলাকুম মুলুকান, এবং তিনি তোমাদেরকে করেছেন বহু রাজত্বের অধিকারী, বড় বড় সাম্রাজ্যের অধিকারী। বনী ইসরাইলের ধারাবাহিকতা বলছে। ওয়া আতাকুম, এবং তিনি দিয়েছেন তোমাদেরকে মা লাম ইউতি, যা আদৌ দেননি তিনি আহাদান কাউকেই মিনাল আলামিন, এই জগৎবাসীর মধ্যে। একটু স্মরণ করো। ইয়া কওমি, হে জাতি আমার, উদখুলু আল আরদা মুকাদ্দাসাতান, প্রবেশ করো এই ভূমিতে যেটা পবিত্র করা, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেটা লিখে দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য, এই ফিলিস্তিন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, এখন আর তোমাদের পেছন দিকে ফিরে যেও না। ফাতানকালিবু খাসিরিন, তাহলে কিন্তু তোমরা পরিণত হবে সর্বহারায়। এটা ডিকশনারিতে ডায়াসপোরা শব্দটি দেখে নেবা। $570 খ্রিস্টাব্দে এক একটা ফিলিস্তিনিকে ধরে ধরে তাড়িয়ে দেওয়া হয়েছে ফিলিস্তিন থেকে। রসুল জন্মেছেন 50-এ খ্রিস্টাব্দের, আর ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে 70-এ। যার একটা গোত্র আসাম পর্যন্ত চলে এসেছে। এত আতঙ্কে, এত ভয় পেয়েছে তারা। এই ইউরোপ, ইটালি, ফ্রান্স, কথা বলছো, আমেরিকা, এখানে ওখানে ইহুদিদের যে ছড়িয়ে পড়া, ডায়াসপোরা বলে, এই ছড়িয়ে পড়ার ব্যাপারটা হয়েছে তখন। তাহলে তো ইয়া কওমি উদখুলুল আরদা আল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। ক্বালু ইয়া মূসা, কি বলেছে দেখো। আবার আমি তো একটু অ্যাডভান্স কথা বলে ফেলেছি। তারা বলেছে, হে মূসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওর মধ্যে বড় ভয়ঙ্কর এক জাতি আছে, একদল লোক আছে, প্রচণ্ড যুদ্ধবাজ একদল লোক আছে। ওয়া ইন্না লান নাদখুলাহা, এবং আমরা কিছুতেই প্রবেশ করব না ওখানে, হাত্তা ইয়াখরুজু মিনহা, যে পর্যন্ত না বেরিয়ে যাবে তারা ওখান থেকে। খেয়াল করো, ওই যে পাইতে 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 একেবারে লাই পেয়ে গেছে। ফাইন ইয়াখরুজু, আর তারপর ওরা যদি বেরিয়ে যায়, মিনহা ওখান থেকে, ফাইন্না দাখিলুন, তাহলে আমরা ঢুকবো। ক্বালা রাজুলানে মিনাল্লাযীনা ইয়াখাফুন আনআমাল্লাহু আলাইহিমা, তখন দুই ব্যক্তি বলল তাদের মধ্যে থেকে। দেখো কোয়ালিটি কি কি, এই দুই ব্যক্তির কোয়ালিটি হলো ইয়াখাফুনা, তারা ভয় পেত আল্লাহকে। আনআমাল্লাহু আলাইহিমা, এই আল্লাহকে ভয় পাওয়া যে একটা নেয়ামত, এই নেয়ামত আল্লাহ তাদের দুজনকে দিয়েছিলেন।
যেটা আমাদের মধ্যে নাই। আছে? নাই। খুব সূক্ষ্ম ব্যাপার, একটু তাকিয়ে দেখো। তখন বলল রাজুলানে, দুই ব্যক্তি, মিনাল্লাযিনা, তাদের মধ্যে থেকে যারা, ইয়াখাফুন, ভয় পেত তারা, আনআম আল্লাহু আলাইহিমা, এই ইনাম আল্লাহ দিয়েছিলেন তাদের, করেছিলেন তাদের উপরে। উদখুলু আলাইহিমুল বাব, এ ভাই ঢুকে যাও তারা থাকতেই ওই দরজা দিয়ে। ফাইদা দাখালতুমুহু, অতঃপর যখন ঢুকে যাবে তোমরা সেখানে, ফাইন্নাকুম গালিবুন, হবে তোমরাই বিজয়ী। রাসূল মূসা নবী, মানে তোমার হারুন তো গ্রাহ্যই করে না, কাছে থেকে বলছে, গ্রাহ্যই করে না। তো বিশ্বাসী দুজন বলল যে ভাই চলো ঢুকি, ঢোকো, ঢুকলেই বিজয়। তাহলে মাত্র দুইজন লোক। এই ব্যাপারে আমরা সকলে সতর্ক হই। আমি বিশ্বাসী, যখন তুমি শনাক্ত করতে পারবা যে কোনোভাবেই আমি একজন বিশ্বাসী নই, নাও, মানে আপনি যখন আপনার মধ্যে দোষ ত্রুটিগুলো নিজে দেখতে পাবেন এবং সেগুলো শোধরাবার জন্য পাগল হয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন, প্রভু আমাকে তুমি একটা ব্যবস্থা করো। অত তো করছেন, দূর করে দেবেন, দূর করে দেবেন, সাফ করে দেবেন, সাফ করে দেবেন, কিন্তু কি করতে হবে এখানে গ্যারান্টি, লা উকাফিরান্না সাইয়্যাতিকুম, ওহির অনুশীলন করো, নিবেদন করো নিজেদের পরিশুদ্ধি, বিশ্বাস রাখো আমাদের বার্তাবাহকরা এইভাবে পরিশুদ্ধি করেছেন এবং তাদের সহযোগী হও, এবং এই সমস্ত করে করে আল্লাহকে ঋণগ্রস্ত করো। লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহকে ঋণ দাও। মানে আল্লাহকে ঋণ দাও মানে কি, তুমি পুণ্য করলেই আল্লাহ ঋণী হন। ব্যাপারটা টেকনিক্যাল, ব্যাপারটা বুঝছো? কারণ তাকে তো তার বিনিময় দিতে হবে। এখানে টাকা পয়সা কোনো সম্পর্ক নেই। আছে টাকা পয়সাও, উত্তম ঋণের টাকা পয়সাও আছে, যেটা সূরা বাকারা আমরা দেখেছি, ইনফাক ফি সাবিলিল্লাহ 2 রুকু। তো দুজন বলল, যাদের উপরে আল্লাহ ইনাম করেছিলেন, তারা বলল ভাই ঢোকো দরজা দিয়ে, অতঃপর যখন ঢুকবে তোমরা, ফাইন্নাকুম গালিবুন, নিশ্চিত তোমরাই হবে বিজয়ী, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, এবং আল্লাহর উপরেই অতএব নির্ভর করো, ভরসা করো তোমরা, ইন কুনতুম মুমিনিন, আদৌ যদি সে আল্লাহকে বিশ্বাস করে থাকো। আছে কিন্তু নবীর সাথে বিশ্বাসের প্রকৃত বাস্তবতাটা বুঝতে চেষ্টা করো। নবীর সাথে আছে, যা যা কাফেলা যেদিকে যেদিকে যাচ্ছে সেদিকে যেদিকে যাচ্ছে। কালু ইয়া মূসা, এবার তারা বলল, হে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদান, এই যে আমরা কশ্চিন কালেও ঢুকবো না ওখানে কোনো দিনই, মা দামু ফিহা, যতদিন পর্যন্ত ওরা ওখানে থাকবে। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, এখন তুমি আর তোমার প্রতিপালক যাও, ফাকাতিলা, যুদ্ধ করো ওদের সাথে, ইন্না হা হুনা কায়েদুন, আমরা তো এখানেই বসলাম। কালা, এবার মূসা বলছে, রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, প্রভু আমি পারিনি আর কারোর সাথে, আমার নিজের সাথে আর আমার ভাইয়ের ছাড়া কারোর সাথে পারিনি, কোনো অধিকার খাটাতে পারিনি। ফাফরুক, এখন তুমি আলাদা করে দাও, বাইনানা বা বাইনাল কওমিল ফাসিকিন, আমাদের মধ্যে আর এই মুখে মান্যতা কর্মে প্রতারক এই জাতির থেকে আলাদা করে দাও। আমরা কারা? কালা ফাইন্নাহা মুহাররামাতুন, তাহলে ওইটা, অর্থাৎ যেখানে তারা বসলো, যে আমরা বসে বললাম, শহরে তো ঢুকলো না,
ওইটা এখন অর্থাৎ ওই শহরটা হারাম হয়ে গেল তাদের জন্য। আর বাইনা সানাতান, 40 বছর ওই শহরে আর ঢুকতে পারবে না। ইয়াতিহুনা ফিল আরদে, ঘুরে মরবে এই মরুভূমিতেই। ফালা তাজাল আল কওমিল ফাসিকিন, অতএব এই ফাসেক বা মুখে মান্যতা কর্মে, অমান্যতা কর্মে আত্মপ্রতারকী জাতির জন্য কোনো দুঃখ করো না। এখন যে সংখ্যাটা তুমি নির্ণয় করবে, যে মূসার মতো সারা জীবন ব্যাপী একজন রাসূল, আল্লাহ কত কষ্ট মানে কতভাবে তাকে রসুল বানিয়েছেন জন্মের পর থেকে নিয়ে। তার আকুল প্রার্থনায় তার ভাইকে নবী বানিয়ে দিয়েছেন। 2 ভাই ফেরাউনের মতো লোককে ফেস করে সাগর ফাটিয়ে রাস্তা তৈরি করে এদেরকে নিয়ে আসছে, তাই না? মান্না সালোয়া খেয়েছে, পাথর ফেটে পানি বেরিয়েছে, তা দিয়ে তাদের পানির প্রয়োজন পূরণ করা হয়েছে। কত রকম জ্বালা যন্ত্রণা তাকে দিয়েছে, এই এক খাবার আর লাগে না, ভালো লাগে না, ইত্যাদি ইত্যাদি কত কিছু। এই যে শহরে ঢোকো, যাও, সব পাবা সেখানে, না সেইখানে ঢুকবো না, কারণ ওখানে বড় যুদ্ধবাজ লোকেরা আছে। তুমি আর তোমার আল্লাহ যাও, গিয়ে যুদ্ধ করো, তারপর তারা যদি সেখান থেকে বেরিয়ে যায় তাহলে আমরা ঢুকবো। এবার রাসূল বললেন, প্রভু আর মাপ চাই। মানে ঠিক এদের চোখ দিয়ে, এখন এই ঘটনার চোখ দিয়ে নিজেদের দিকে তাকাও। যত বিশ্বাসের দাবিদার তুমি ইসলামী সমাজে দেখো, এই মুসলমান সমাজে দেখো, তারা কি আদৌ বিশ্বাসী? বলো, এই সমস্ত ইতিহাস আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কেন? মিলিয়ে দেখো, মিলিয়ে দেখো। তাহলে কি? হ্যাঁ, এবার আসো আদম পুত্রের কাহিনী। ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম, আবৃত্তি শোনাও সামনে তাদের। আচ্ছা, এখানে বিরতি নেব। আচ্ছা, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুসা কি খুশি দেওয়া ভুলে গেছে? মুসা কি